আত্মতত্ত্বের বিশ্লেষণে প্রভুজি বলছেন, আত্মশক্তি তোমার সহায়ক হবে। আত্মশক্তি তোমাকে সমগ্র পৃথিবীর বিরুদ্ধে দাঁড়াতে সাহায্য করবে। সমগ্র পৃথিবী তোমার দিকে বিরূপ দৃষ্টিতে তাকালেও তোমার দৃষ্টি থাকবে প্রশান্ত, কারণ তুমি জ্ঞানদীপ হাতে নিয়েছ। বিরাট চেতনার মাঝে নিজেকে খুঁজে পাওয়া, এ হলো আমাদের প্রকৃত স্বরূপ, বৃহৎ রূপ বা সত্যকার আত্মা, যা আমার মধ্যে যেমন সকলের মধ্যে সেরকম সমানভাবে অবস্থিত। মূলত আমরা সকলেই একই। এই পরম ঐক্যবোধই আমাদের জ্ঞান। প্রত্যয়শীল আত্মপ্রত্যয়ীর কথা কোনো মতবাদ নয়, তত্ত্বকথা নয়। এ হলো আমার দৃঢ় অভিব্যক্তি। আত্ম উপলব্ধি আমার শক্তি, আমার প্রেরণা। দৃঢ় আত্মপ্রত্যয়শীল হয়ে ডুব দাও তোমার সাধনায়। খুঁজে বের করো তোমার মৌলিক স্বরূপকে। তোমার মৌলিক স্বরূপই তোমার শক্তি। নিজেকে জানতে না পারলে, আত্ম আবিষ্কার না ঘটলে ধর্মও নেই, ঈশ্বরও নেই বলে মনে হবে। আসলে এ অবস্থায় থেকে মানুষ ঈশ্বরবিহীন পৃথিবীর স্লোগান তুলে ঈশ্বরবিহীন সমাজের স্বপ্ন দেখে। আত্ম উপলব্ধি ছাড়া ধর্ম নেই। নিজেকে না জেনে ধর্মের পতাকা ওড়ানো যায় না, মানুষের মনে দাগ কাটা যায় না। আত্ম আবিষ্কার ছাড়া যে ধর্মের প্রচার, তাই হলো ধর্মের অবক্ষয়। পরমারাধ্য প্রভুজিকে আমার অনন্ত প্রণাম।